মহাভারতের কাহিনী অর্জুন ও পাখির চোখ। হস্তিনাপুরে কৌরব ও পাণ্ডব রাজকুমারদের অস্ত্র শিক্ষা চলছিল। তাদের গুরু ছিলেন মহাজ্ঞানী দ্রোণাচার্য। সকলের মধ্যে অর্জুন ছিলেন অত্যন্ত মনোযোগী ও একাগ্র। একদিন দ্রোণাচার্য তার শিষ্যদের একটি বিশেষ পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি একটি গাছের ডালে কাঠের তৈরি একটি পাখি বসিয়ে দিলেন। পাখিটির চোখে ছিল একটি ছোট কালো দাগ। দ্রোণাচার্য বললেন, আজ তোমাদের লক্ষ্য ভেদের পরীক্ষা হবে। তোমাদের পাখিটির চোখে তীর ছুঁড়তে হবে। প্রথমে যুধিষ্ঠিরকে ডাকা হলো। দ্রোণাচার্য জিজ্ঞেস করলেন, তুমি কি দেখতে পাচ্ছ? যুধিষ্ঠির বললেন, আমি পাখি, গাছ এবং চারপাশের সবকিছু দেখতে পাচ্ছি। দ্রোণাচার্য বললেন, তুমি এখন তীর ছুঁড়বে না। এরপর একে একে অন্য রাজকুমারদেরও পরীক্ষা নেওয়া হলো। কেউ বলল সে গাছ দেখতে পাচ্ছে, কেউ বলল সে পাখিকে দেখতে পাচ্ছে, কিন্তু কেউই শুধু পাখির চোখের দিকে মন দিতে পারল না। শেষে দ্রোণাচার্য অর্জুনকে ডাকলেন। অর্জুন ধনুক হাতে নিয়ে লক্ষ্য স্থির করলেন। দ্রোণাচার্য জিজ্ঞেস করলেন, অর্জুন, তুমি কি দেখতে পাচ্ছ? অর্জুন শান্তভাবে বললেন, গুরুদেব, আমি শুধু পাখির চোখ দেখতে পাচ্ছি। দ্রোণাচার্য আবার জিজ্ঞেস করলেন, তুমি কি গাছ দেখতে পাচ্ছ? অর্জুন বললেন, না গুরুদেব। পাখির শরীর দেখতে পাচ্ছ? না গুরুদেব, আমি শুধু তার চোখ দেখতে পাচ্ছি। দ্রোণাচার্য বললেন, তাহলে তীর ছোড়ো। অর্জুন ধনুকের ছিলা টেনে ধরলেন। তার সমস্ত মনোযোগ তখন শুধু পাখির চোখের দিকে। শোঁ করে তীর ছুটে গেল। তীর সোজা গিয়ে পাখির চোখে আঘাত করল। দ্রোণাচার্য অত্যন্ত আনন্দিত হলেন। তিনি বুঝতে পারলেন অর্জুনের একাগ্রতা অসাধারণ। তিনি শিষ্যদের বললেন, শুধু প্রতিভা থাকলেই সফল হওয়া যায় না। সফল হতে হলে লক্ষ্য স্থির করতে হয় এবং সেই লক্ষ্যের দিকে সম্পূর্ণ মনোযোগ দিতে হয়। এই কাহিনী আমাদের শেখায়, জীবনে যত বাধা ও বিভ্রান্তিই আসুক, নিজের লক্ষ্যকে পরিষ্কারভাবে দেখতে হবে। অর্জুনের মতো একাগ্র থাকুন। নিজের স্বপ্নকে পাখির চোখের মতো লক্ষ্য করুন। লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত থেমে যাবেন না। এটাই ছিল মহাভারতের বিখ্যাত অর্জুন ও পাখির চোখের কাহিনী। নমস্কার।